এই পাঁচটা জিনিসের কথা তোমাকে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। কি কি সেই পাঁচটা জিনিস? একটা হচ্ছে প্রিপোজিশন, একটা হচ্ছে অ্যালং উইথ, একটা হচ্ছে টুগেদার উইথ, একটা হচ্ছে অ্যাকম্পানিড বাই, আর একটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। কতবার যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে এই রুলসটা থেকে প্রশ্ন, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। একবার শুধু বইটা খুলে দেখলেই বুঝতে পারবে যে এই রুলসটা কত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যখন তুমি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় এই পাঁচটা জিনিস দেখবে, যে প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট, অ্যালং উইথ যুক্ত সাবজেক্ট, টুগেদার উইথ যুক্ত সাবজেক্ট, অ্যাকম্পানিড বাই যুক্ত সাবজেক্ট, অথবা অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত সাবজেক্ট, তখন তুমি খেয়াল করবে যে এইগুলার আগে একটা নাউন বা প্রোনাউন দেওয়া আছে, এগুলোর পরে একটা কি দেওয়া আছে, নাউন বা প্রোনাউন দেওয়া আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হয়, এই দুইটার মধ্য থেকে এই প্রিপোজিশন অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে নাউনটা আছে, এর আগে যে নাউনটা আছে সেই নাউনটা অনুযায়ী তোমাকে কি করতে হবে বলো দেখি, ভার্ব বসাতে হবে। ঠিক আছে, তাহলে এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। কি কি বলো দেখি? প্রিপোজিশন, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, আর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এগুলো কি থাকবে বলো দেখি? এগুলোর আগে একটা নাউন থাকবে, এগুলোর আগে একটা নাউন থাকবে, এগুলোর পরে একটা নাউন থাকবে। সেক্ষেত্রে আমাকে এর আগে যে নাউনটা থাকবে সেই নাউনটা অনুযায়ী ভার্ব বসাতে হবে। চলো কিছু প্র্যাকটিস দেখে নেওয়া যাক। এখানে কি বলা আছে বলো দেখি? বলা আছে দ্য লিডার্স অফ দ্য কান্ট্রি ওয়াজ অথবা ওয়ার টাইরেন্ট। ঠিক আছে, টাইরেন্ট। এবার দেখো তো, আমি যদি বলি যে এখানে দেখো এই সাবজেক্টের ভিতরে কি যুক্ত আছে? অফ, প্রিপোজিশন যুক্ত আছে, তাই না? তাহলে আমি কি বলছি, প্রিপোজিশনের আগে একটা নাউন থাকে, পরে একটা নাউন থাকে। এখানে দেখো দ্য লিডার্স, এখানে দেখো দ্য কান্ট্রি। সেক্ষেত্রে আমি কি বলেছি, যে এটা প্রিপোজিশন আগে যে নাউনটা থাকবে সেইটা অনুযায়ী তোমাকে ভার্বটা বসাতে হবে। তাহলে লিডার্স প্লুরাল, তার মানে আমাকে বসাতে হবে কি? ওয়ার। ঠিক আছে, এবার দেখো আই অ্যালং উইথ মাই প্যারেন্টস am is are working on the project। তাহলে দেখো তো এখানে সাবজেক্টের জায়গায় কি রয়েছে? সাবজেক্টের জায়গায় রয়েছে আই অ্যালং উইথ মাই প্যারেন্টস, তার মানে এখানে অ্যালং উইথ রয়েছে, তাই না? এখন দেখো তো, অ্যালং উইথ এর আগে আছে আই, অ্যালং উইথ এর পরে আছে কি বলো দেখি? মাই প্যারেন্টস। তার মানে আমাকে কি করতে হবে, যে অ্যালং উইথ এর আগে যেটা আছে, আগে কি আছে বলো দেখি? আই। আই অনুযায়ী আমাকে ওখানে ভার্বটা বসাতে হবে। তাহলে আই অনুযায়ী আমাকে কি বসাতে হবে বলো? অ্যাম বসাতে হবে, তাই না? তারপরের সেন্টেন্সটা দেখো, দ্য জনসনস উইথ সাম অফ দ্য ফ্যামিলি মেম্বার্স ইজ অথবা আর প্রেজেন্ট ইন দ্য ফাংশন। এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য জনসনস অ্যালং উইথ সাম অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, তাই না? এবার দেখো এখানে কি যুক্ত আছে, এখানে কি বলা আছে বলো দেখি? উইথ, উইথ। ঠিক আছে, প্রিপোজিশন যুক্ত আছে। কি যুক্ত আছে? প্রিপোজিশন যুক্ত আছে। তার মানে আমি কি করব, এই প্রিপোজিশনের সামনে যে জনসনস আছে এইটা দ্বারা আমি ভার্ব বসাবো। এবার দেখো তো, আমি যখন বলছি দা জনসনস, তার মানে আমি বুঝেছি জনসনেরা। তার মানে এই জনসনসটা হচ্ছে কি বলো দেখি? এটা সারনেম। এই জনসন নামযুক্ত হয়তো অনেক বেশ কয়েকজন আছে, তাদের সবাইকে বুঝিয়েছে। ঠিক আছে, তাহলে জনসনেরা কিছু পরিবারের সদস্য সমেত কি আসছে বলো দেখি? এখানে প্রেজেন্ট আছে, তাই না? সেই জায়গা থেকে আমাকে কি বলতে হবে বলো দেখি? এই জনসনস এটাকে আমাকে ধরতে হবে কি? একের বেশি, অবশ্যই একের বেশি। তার মানে জনসন সার নামে, সার নেমের অনেককে, অনেককে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সেই জায়গা থেকে তখন আমাকে এখানে কি বসাতে হবে বলো দেখি? ভার্বটা বসাতে হবে প্লুরাল। তাহলে আমি বলবো আর। তার মানে দ্য জনসনস উইথ সাম অফ দ্য ফ্যামিলি মেম্বার্স আর প্রেজেন্ট ইন দ্য ফাংশন। তাহলে দেখো যে তুমি এই এই যে ছোট্ট একটা ক্লাস থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ রুল শিখে ফেললে, যেটা তোমার একাডেমিক এবং অ্যাডমিশনে কাজে লাগবে। এরকম আরো নতুন নতুন রুল শিখতে অবশ্যই লেভেল আপ ইংলিশ একাডেমির সাথেই থাকবে সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।